ঘুম থেকে উঠে প্রথমেই যেই কাজটা করি সেটা হচ্ছে বিছানা ঝাড়া। বিছানাটাকে পরিষ্কার করে জানালার পর্দা সরালেই সূর্যমামা সত্যিই সকালে ঘরের মধ্যে ঢুকে যায়। শীতের হিমেল হাওয়ার সাথে সাথে মিষ্টি রোদ, সেটা যেন একটা আলাদা অনুভূতি, তাই না বলো? আবার একটা নতুন দিনের সূচনা, নতুন একটা শীতের সকাল, সে যে কি ভালো লাগা কি বলবো। তবে শীতকালটা আমি খুব বেশি ভালোবাসি না, কিন্তু কাজ করতে হয় তো, হাতগুলো যখন ঠান্ডা হয়ে যায় তখন মনে হয় গরমকালটাই ভালো ছিল। যতই কষ্ট করি না কেন, গিয়ে এসিতে বসলেই ঠান্ডা। যাই হোক, তবে সব কিছুই মেনে নিতে হয়। শীত, গ্রীষ্ম, বর্ষা, এগুলোই আমাদের জীবন। তারপর সব কিছু একটু সেরে যখন নিজের ব্রেকফাস্টটা গুছিয়ে নিয়ে এসে বসি, তখন একটা অন্যরকম ভালো লাগা। পিঠের মধ্যে রোদ পড়ছে আর একটু ব্রেকফাস্ট করছি। এই এই জিনিসগুলো করতে করতে ছোটোবেলার কথা মনে পড়ে, জানো? ছোটোবেলাতেও এরকম করতাম, রোদের মধ্যে পড়তে বসতাম। মা বলতো পড়তে থাক, আমি খাবার দিয়ে যাচ্ছি। রান্নাঘরে গিয়ে একটু বেগুন দিয়ে খয়রা মাছের ঝোল রান্না করলাম। রান্না করতে করতেই আমি একটা জিনিস অনলাইনে আনিয়েছিলাম, একটা স্ট্যান্ড, ছোট্ট একটা বোর্ড, যেটাকে নাকি অ্যাক্রিলিক কালার দিয়ে আমি কালার করে করে নিলাম। এর মধ্যে কিছু একটা করব, তবে কি করব অবশ্যই করার পর তোমাদেরকে জানাবো। এরম টুকটাক একটু হাতের কাজ করতে ভালো লাগে। তবে এখন কর্মব্যস্ততার কারণে আমি একদম পারি না, বিশ্বাস করো। সময়গুলো কিভাবে যে চলে যাচ্ছে, বয়স বেড়ে যাচ্ছে, কিন্তু সময় কিন্তু একইভাবে বয়ে চলেছে। সব শেষ করে আমি একটু বেরিয়েছিলাম, আর মন্দিরের সামনে দিয়ে তো, মন্দিরে মাকে দর্শন না করে বা প্রণাম না করে যেতে মন চায় না। কেন যেন গিয়েছিলাম, আসলে আমার কয়েকটা পরীক্ষা করতে দিয়েছে ডাক্তার, সেই জন্যই গিয়েছিলাম। কি আর করব, শরীর থাকলে খারাপ হবে। সব শেষে টাটা।